আমি ওর কত বড় না হলো 1 2 3 4 5 6 7 8 9 10 কত বছরের বড় হব, হিসাব নাই। হিসাব ছাড়া বড় আমি ওর। আর সেখানে ও এতগুলো মানুষের সামনে, অচেনা একটা ছেলের সামনে আমার পাছার উপরে কতগুলো থাপ্পড় দিল, তাও জোরে জোরে হাতির মতো। বুঝিবার কেমন লাগে? প্রতিবার তো আমার সাথে এরকম বেয়াদবি করে, তখন তোরা কেউ কিচ্ছু বলিস না। আজকে দেখেছিস নিজের সাথে যখন হয়েছে তখন কেমন লাগে? এমন কষ্ট আমার প্রতিবার লাগে। তোরা প্রত্যেকে ওকে লাই দিয়ে দিয়ে এত বড় বেয়াদব বানাইছিস। এবার বুঝো, ঠেলা সামলাও। জাঙ্কুক, আমি আশা করিনি তোর দ্বারা এটা হবে। আশা করিনি। মনে হয় ও আগে অনেক ফেরেশতা ছিল, এখন ইবলিশ হয়ে গেছে। ও আগেও ইবলিশ ছিল, এখনো ইবলিশ আছে। তুই একটু চুপ থাক, তোর মুখটা একটু বন্ধ রাখ। শুধু আমাকেই বলবি, আর তো কাউকে পাবি না। এই বাসার সিনিয়র মেম্বার আমরা জানি তুই এই বাসার সিনিয়র মেম্বার। চুপ থাক প্লিজ, কোনো কথার মূল্য নেই এই বাসায় আমার। জাঙ্কুক, জেহবের কাছে সরি বল। কিসের সরি বলবো? কেন সরি বলবো? ও যখন আমাকে মারছে তখন তো মিটিং, বিচার, মিছিল কিছুই হয়নি। এখন কেন দরবার শরীফ বসেছে? তখন এসব দরবার শরীফ কোথায় ছিল যখন জেহব আমাকে মেরেছিল? আমি কি ইচ্ছে করে মেরেছি? আমি তো মেরেছি অভিনয়টা যেন বাস্তব মনে হয় এজন্য। সাফওয়ান যেন সন্দেহ না করে, সাফওয়ান যেন মনে করে আমরা সত্যি হাজব্যান্ড ওয়াইফ, এজন্য মেরেছি। আমিও তো এজন্যই মেরেছি, যেন আমাদের বাস্তব হাজব্যান্ড ওয়াইফ মনে হয় এজন্য। কোন জামাই তার ছোট ভাইয়ের সাথে বউকে এক ঘরে কট খেতে দেখে হাসি মুখে হ্যাঁ করে জড়ায় ধরবে, বলবে আসো বউ আসো, তোমাকে একটা চুম্মা দিই, তুমি মহৎ কাজ করে এসেছো, চলো ইউনিসেফ থেকে চুরি করে নোবেলটা এনে তোমার কাছে দিই। এটা কোন হাজবেন্ড বলবে? প্রত্যেকটা হাজবেন্ডই তো ইন্দুর ছাঁচা দিবে। আমিও সেম টু সেম করেছি, তারপর তো আমি কমই মেরেছি। আর কি বললি যে অভিনয়টাকে যেন বাস্তব মনে হয় এই জন্য মেরেছিস? ওইখানে কি আমি অন্য একটা ছেলের সাথে কট খেয়েছিলাম, নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করে তারপর এসেছিলাম? না, আমি তো কিছুই করিনি। আমি হ্যান্ডসাম হিরোর মতো এন্ট্রি মেরেছিলাম, আর সেখানে আমাকে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটানো হয়েছে, তখন কেউ কিচ্ছু বলেনি। কিন্তু যখন আমি মারলাম তখন সবাই চলে এসেছে বিচার মিটিং করার জন্য। সবার চোখের মনি খুলে গিয়েছে, মুখের তালা খুলে গিয়েছে। আমি মানছি আমি এই ফ্যামিলির ছোট মেম্বার, কিন্তু তাই বলে যে আমার কোনো আত্মসম্মান নেই এটা না। দেখেছিস, এর মানে ও প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মেরেছে, কোনো বাস্তব রূপ দেওয়ার জন্য না। আমি তো ওই দিন অভিনয়টাকে বাস্তব করতে চেয়েছিলাম, আর ও প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমাকে এরম উরুম ধুরুম মারলো। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য মারিনি, আমিও বাস্তব রূপ দেওয়ার জন্যই মেরেছি। সেটা আমরা সবাই বুঝতে পারছি যে তুমি কতটা বাস্তব রূপ দেওয়ার জন্য মেরেছো। ওই দিন জেহবেরও ভুল হয়েছে, আজকে তোরও ভুল হয়েছে, তাই দুজন দুজনের কাছে সরি বলবি। যেহেতু জেহবের আগে ভুল হয়েছে, তাই জেহব তুই আগে ক্ষমা চা, তারপর জাঙ্কুক তুই জেহবের কাছে ক্ষমা চাবি। কেন? আমি ক্ষমা চাইবো কেন? আমি কি কোনো দোষ করেছি যে আমি ক্ষমা চাইবো? ওই টাইমে ওকে মারাটা জরুরি ছিল, এজন্য মেরেছি, শুধু শুধু মারিনি। আর মারলেও আমি খুবই আস্তে মেরেছি, ও তেমন কোনো ব্যথাই পায়নি। কিন্তু আজকেও আমাকে এত মারা মারছে, আমার পাশাটা আমি নাড়াইতে পারতেছি না, আমি বসতে পারতেছি না। আমার যখন পুলিশ ধরে নিয়ে গেছিল তখন ওই পুলিশ হারামজাদারাও আমাকে এত মারে নাই, আজকেও আমাকে যতটা মারছে। আমার পাশ আমি লড়াইতে পারতেছি না, বসতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আর আমি গিয়ে সরি বলবো? কোনো দিনও সরি বলবো না। তাহলে আমারও ঠেকা পড়ছে তোর কাছে সরি বলার। আমিও জীবনে সরি বলবো না, কারণ আমার সাথেও অন্যায় করা হয়েছে। সেই অন্যায়ের কোনো বিচার না হলে আমার বিচারও কেউ করতে পারবে না। সবাইকে সম্মান করি, মান্য করি এই জন্য। আর আমি যদি জাঙ্কুক কাউকে মান্য করা ছেড়ে দিই না, তাহলে কি হবে? ও মা, আমরা তো অনেক ভয় পেয়ে গেছি, লাথি দিয়ে একেবারে তোমার মুখ দেখা করে ফেলবো। হ্যাঁ পারবি তো তোরা ছোটদের সাথেই। আজকে ছোট বলে সবাই আমাকে অপমান করতে পারে, মারতে পারে, বকতে পারে, তখন কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাব তখনই তোরা আমাকে মারবি, বকবি। এটাই তোদের বিচার, এটাই এই সমাজের বিচার। কারণ ছোট যে সবার শেষে এসেছি, এটাই আমার দোষ। এই দুনিয়াতে আমি কেন সবার শেষে আসলাম? যদি আগে আসতাম তাহলে এই জিন জিহবরা কেউ কিচ্ছু বলতে পারতো না, তখন সবাই আমার লাথির নিচে থাকতো। দেখছোস ওর মুখের ভাষা? দেখছোস? দেখছে তো এখন কি করবে? মারবে? মার 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 আমাকে। এটা ছাড়া তো আর কিছুই করতে পারবি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি কোনো বাসায় না, কোনো সার্কাসে থাকতেছি। এই বাসার সরি এই সার্কাসের প্রত্যেকটা জোকার শালা মাদারবোর্ড। আর একজন আছে, কিছু পারুক আর না পারুক মাদারবোর্ড বলে চলে যাবে। ভাইয়া, আজকে গিয়েছিলে তোমার সেই শখের নারীর বাসায়? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু জানিস আজকে কি ঘটনা ঘটে গেছে? কি ঘটনা ঘটছে? সুজির আম্মু ওর ছোট চাচার সাথে এক রুমে ছিল। আমরা গিয়ে দেখি সুজির ছোট চাচা ওর আম্মুর জামার চেন লাগিয়ে দিচ্ছিল দরজা বন্ধ করে। কি?
হ্যাঁ, মনে হয় ওর আম্মু ওর ছোট চাচার সাথে পরকীয়া করে। অনেকদিন ধরেই মনে হয় করছিল, কেউ টের পায়নি। আজকে আমার কারণে সবাই জানতে পারলো। জানিস আঙ্কেলটা অনেক কষ্ট পেয়েছে। ইস কি কান্না, কি আহাজারি, কতটা কষ্ট পেয়েছে। এর আগেও নাকি সুজির আম্মু অনেক ছেলের সাথে কথা বলেছিল, কিন্তু আঙ্কেল সবকিছু মাফ করে দিয়েছিল শুধু সুজি আর ওর দুইটা ভাই বোনের দিকে তাকিয়ে। আন্টিটাকে প্রথমে আমি জল্লাদ ঝগড়াটে ভেবেছি, এখন দেখি আন্টির চরিত্রও খারাপ। অথচ ওই দিন আঙ্কেলকে বিনা কারণে শুধু শুধু সন্দেহবশত ইচ্ছা মতো মারছে, তাও আবার জুতা দিয়ে আমার সামনে, নতুন একটা মেহমানের সামনে। আঙ্কেলটা খুব টর্চারের মধ্যে আছে রে, বেচারা কিছু করতে পারে না শুধু তার 3 সন্তানের দিকে তাকিয়ে। হাই হাই ভাইয়া, কি সব বলতেছো? এতটা খারাপ মহিলা? হ্যাঁ, অনেক খারাপ। খারাপ হোক আর যাই হোক, তুমি খারাপ জানবে না, কারণ মনে রেখো সে খারাপ ভালো যেটাই হোক না কেন সে সুজির আম্মু, মানে সুজি ভাবির আম্মু। তাই তার সাথে সবসময় সম্মান নিয়ে কথা বলবে, যেন তোমার উপর ইমপ্রেস হয়। শুধু তার সাথে না, ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এতটা ভালো ব্যবহার করবে যেন প্রস্তাব দিলে এক তুড়িতে রাজি হয়ে যায়। তারা যেন 1 সেকেন্ডও না ভাবে যে তার কাছে মেয়েটা দেওয়া যাবে কিনা। ওকে, কিন্তু সুজিকেই তো পাচ্ছি না। জানিস আজকে কত সকাল সকাল গিয়েছিলাম আমি। সাফওয়ান 12টা ছাড়া ঘুমের থেকে উঠি না, সেখানে ভোর 4টা বাজে গিয়ে ওর বাড়ির সামনে ঘুরঘুর করেছি, কিন্তু ওকে পাইনি। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? যদিও প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায় এটা জানি আমি, কিন্তু তাই বলে এতটা পাগল? ভোর 4টা বাজে কেউ কারো বাসায় যায়? আর ওই টাইমে কি কোনো মেয়ে সজাগ থাকে নাকি? তুমি যাবে 10টার দিকে, 10টার দিকে স্কুল টাইম। ওই টাইমে প্রত্যেকটা মেয়ে ঘর থেকে বের হবে স্কুলে যাওয়ার জন্য। তখন দেখবে, তখন ওকে ফলো করবে, ওকে ইমপ্রেস করার চেষ্টা করবে। আর ভুলে যেও না, মেয়েকে ইমপ্রেস করার সাথে সাথে ফ্যামিলিকে ইমপ্রেস করতে হবে। কারণ মেয়েকে ইমপ্রেস করলে শুধু প্রেম করা যাবে, বিয়ে করা যাবে না। আর যদি ফ্যামিলিকে ইমপ্রেস করতে পারো তাহলে প্রেম বিয়ে দোনোটাই কনফার্ম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই এত কিছু জানিস কিভাবে? এতটুকু বয়সে এত কিছু কি করে জানিস? ভাইয়া, বয়স কম হলে কি হয়েছে? জানতে কি পারি না? আমি প্রেম করি না, বাট আমার বান্ধবীরা তো প্রেম করে, তো তাদের কাছ থেকে টুকটাক আইডিয়া নিয়েছি। এত আইডিয়া পাওয়ার দরকার নেই। আর যেসব বান্ধবীরা প্রেম টেম করে তাদের সাথে চলাচল করবে না। তাদের সাথে চলাচল করতে করতে তারপর তোমারও ইচ্ছা করবে প্রেম করার। খবরদার ওইসব বান্ধবীদের সাথে চলবে না, ওকে? ওকে ভাইয়া। ইস, নিজে হাঁটুর বয়সে একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সেখানে আমাকে জ্ঞান দিতে আসছে। হেই ভি, দেখ এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু সেই ডাকটা ভিকেই দিল। বরাবরই ম্যাম সবসময় ভিকি প্রায়োরিটি দেয়। বিশ্বাস কর, মাঝে মাঝে মনে চায় এই সমুদ্রে নদীর পানিতে চুপ দিতে। আর দেখ হারামজাদা কি লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে ম্যাম না ওর বউ ডাকছে ওকে। হেই, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবার? জি ম্যাম, ভালো হয়েছে, কিন্তু আমার ভালো হয়নি ম্যাম। একটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারিনি, জানি না পাশ করবো কিনা। একটা কথা বুঝি না ম্যাম, আমরা হচ্ছি বাঙালি, বাঙালি ইতিহাস লিখবো তাই না? সেখানে স্পেন, ফ্রান্স, ইটালি, আমেরিকা এইসব ইতিহাস কেন লিখতে যাব আমরা? ওরা কি আমাদের দেশের সম্পর্কে কোনো কিছু লেখে? ওরা কি আমাদের দেশের কোনো ইতিহাস জানে? কিচ্ছু জানে না। সেখানে ওদের জন্মকুণ্ডলী থেকে শুরু করে A to Z আমাদের কেন জানতে হবে? এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। এসব আজেরা প্রতিবাদ বাদ দিয়ে বাসায় ঠিকমতো পড়াশোনা করো, তাহলে পরীক্ষা ভালো হবে। ম্যাম, পড়াশোনা তো করি, কিন্তু মাথার ভিতরে কিছুই ঢুকে না। হ্যাঁ ম্যাম, আমারও সেম একই অবস্থা। ম্যাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবে না। না ম্যাম, আমি অনেক ভদ্র ছেলে, আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না। আমি সব সময় ভদ্রতার সহিত কথা বলি। এত কথা না বলে যেটা বলবে সেটা বলো। ওকে, আসলে ম্যাম আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। বাসায় গিয়ে বই নিয়ে পড়তে বসলে কিছুই বুঝতে পারি না। ক্লাসে মনোযোগ দাও না কেন? এই জন্যই তো এই অবস্থা। ম্যাম, ক্লাসে মনোযোগ দিই, কিন্তু আপনি ব্যতীত প্রত্যেকটা স্যার ম্যাডাম আজাইরা ঘোড়ার আন্ডা পড়ায়, কিচ্ছু বুঝি না। জিমিন, আমি বলেছি না সবাইকে সম্মান দিয়ে সুন্দর করে কথা বলতে? হ্যাঁ ম্যাম, আই এম সরি, কিন্তু আমি সত্যি কথাই বলেছি, শুধু একমাত্র আপনিই ভালো করে পড়ান। তো এখন কথা হচ্ছে ম্যাম, এভাবে যদি আমার পড়াশোনা চলতে থাকে তাহলে তো আমি ফেলের পর ফেল করেই যাব। আমার আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হবে না। তাই ম্যাম আপনার কাছে যদি একটু প্রাইভেট পড়তাম তাহলে মনে হয় একটু পাশ করা যেত। দেখো জিমিন, প্লিজ ম্যাম, প্লিজ আপনি নিষেধ করবেন না। এই অবুঝ শিশুটার কথা আপনি রাখুন ম্যাম, প্লিজ দয়া করে রাখুন। জানেন ম্যাম, আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করায়। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, আমি বড় হয়ে কোনো কিছু একটা করব, তাদের মুখ উজ্জ্বল করব। কিন্তু ম্যাম, আমি যেভাবে চলতেছি, আমার পড়ালেখা যেভাবে ঠেলাগাড়ির মতো চলতেছে, এভাবে যদি চলতে থাকি তাহলে আমি তাদের মুখে অমাবস্যা ছাড়া আর কিছুই দিতে পারবো না ম্যাম। তাই দয়া করে আপনি রাজি হয়ে যান প্লিজ ম্যাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি থামো, আমি পড়াবো তোমাকে। সত্যি বলছেন ম্যাম? তাহলে আজকে থেকেই পড়তে যাই।
না, আজকে থেকে না, আগামীকালকে থেকে এসো। ম্যাম, ওকে শুধু পড়াবেন, আমাকে পড়াবেন না? আমরা তো একই ডিপার্টমেন্টে পড়ি। তোকে কেন পড়াতে যাবে? তোর পরীক্ষা তো অনেক ভালো হয়েছে। তুই তো গুড স্টুডেন্ট, তোর পড়ার দরকার নেই। আমি একে পড়তে যাব। কেন তুই একা পড়তে যাবি? আমি কোথায় গুড স্টুডেন্ট? আমিও পড়া পারি না, ঠিক মতো পরীক্ষা দিতে পারিনি আমি। এমনি উপরে উপরে ভাব দেখিয়েছি। ওকে, তাহলে তোমরা দুজনে চলে এসো। কিন্তু ম্যাম, ও কেন পড়বে? ও মিথ্যে কথা বলতেছে। জিমিন ভিকে নিয়ে আসবে। জানি তো কেন নিয়ে আসতে বলতেছে। ভিকে পছন্দ করে এই জন্য, বলতে পারে না মুখে। আর আমাদের জ্ঞান দেয়, শিক্ষকের দিকে নজর দিবে না, অথচ শিক্ষক হয়ে ছাত্রের দিকে নজর দেয়, সেদিকে কোনো খেয়াল নেই। তো শিক্ষিকা হয়ে ছাত্রের দিকে নজর দেয়, নজর খারাপ শিক্ষিকা। হাই হাই, ওরা দুজন যদি ম্যামের কাছে প্রাইভেট পড়ে তাহলে তো ম্যামের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারবে। তাহলে তো ম্যামকে আর আমি পড়াতে পারবো না। ম্যাম, আমারও একটা কথা ছিল। তোর যে কথাই থাকুক না কেন, এটা বলিস না যে তুই ম্যামের কাছে টিউশনি করবি, কারণ ম্যাম তোর ডিপার্টমেন্টের না, তো তোকে পড়াতেও পারবে না। কেন পড়াতে পারবে না? একজন শিক্ষক সব সাবজেক্ট পড়াতে পারে। আর আমি দেখেছি ম্যাম অনেক সুন্দর করে পুটপুট করে ইংলিশ কথা বলে, সো ম্যাম আমাকে পড়াতে পারবে, আমি জানি। আমি ইংলিশ বলতে পারলে কি হয়েছে? আমি তো ইংলিশ টিচার নই। তোমার ডিপার্টমেন্টে অনেক টিচার আছে, তাদের কাছে বলো। ম্যাম, অনেক টিচার আছে কিন্তু তারা অনেক বেতন চায়। আর আমার বাবা সামান্য রিক্সা চালক, তার পক্ষে সম্ভব না এতগুলো টাকা দেওয়া। ওকে, আমি বলে দিব তাদের কাছে যেন তোমার কাছ থেকে টিউশন ফি কম নেয়। না ম্যাম, প্লিজ বলতে যাবেন না, এতে আমার আত্মসম্মানে বাঁধবে। আমরা গরিব হতে পারি ম্যাম, কিন্তু আত্মসম্মান আছে। প্লিজ ম্যাম, দয়া করে আমাকেও পড়ান। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করবো না, উল্টাপাল্টা কোনো কথা বলবো না, শুধু পড়বো আপনার কাছে। প্লিজ ম্যাম, নিষেধ করবেন না। আমার বাবা মা অনেক গরিব, তারা ভিক্ষা করে খায়। কিন্তু তুমি তো মাত্র বললে তোমার বাবা রিক্সা চালায়। ও, এটা বলেছে? হ্যাঁ, সত্যি, আমার বাবা তো রিক্সাই চালায়, কিন্তু আমার মা ভাই তারা ভিক্ষা করে খায়। হারামজাদা কি লেভেলের টাউটার হলে এরকম মিথ্যা কথা বলতে পারে? ম্যাম, দয়া করে আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে পড়াতে রাজি হয়ে যান, প্লিজ ম্যাম, প্লিজ। হয়েছে, এত ড্রামা করতে হবে না, ওদের সাথে পড়তে চলে এসো। ম্যাম, ওদের তিনজনকে যখন পড়াবেন তাহলে আমাকে? হ্যাঁ, তুমিও পড়তে চলে এসো, নয়তো তোমারও কান্নাকাটি শুরু হয়ে যাবে। তোমার বাবা মা ভিক্ষা করে খায়, সব কাহিনী চলে আসবে। এত কাহিনী শোনার মতো টাইম আমার নেই, আমার ক্লাস আছে। তো তুমিও চলে এসো ওদের সাথে কালকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ।